বন্ধ হয়ে যাচ্ছে যুবসাথীর টাকা মে মাসে। আর কি তাহলে ঢুকবে না যুবসাথীর 1500 টাকা? নতুন সরকার আসার পর কি বদলে যাচ্ছে যুবসাথী স্কিম? যুবসাথী প্রকল্পের বদলে এবার রাজ্যের বেকার যুবক যুবতীরা পাবেন প্রতি মাসে 3000 টাকা করে আর্থিক সাহায্য বিজেপির তরফ থেকে। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন। এবার কি তাহলে ছেলে মেয়েদের অ্যাকাউন্টে ঢুকবে প্রতি মাসে 3000 টাকা করে? মে মাসের কিস্তি কারা কারা পাবেন আজকের এই ভিডিওতে পুরো বিষয়টা একেবারে সহজ ভাষায় বুঝিয়ে দেব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর এখন সবচেয়ে বেশি চিন্তায় রয়েছেন লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীরা। কারণ নির্বাচনের ঠিক আগে চালু হওয়া যুবসাথী প্রকল্প নিয়েই এখন তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। আপনারা কিন্তু সকলেই জানেন, সদ্য প্রাক্তন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সরকার বেকার যুবক যুবতীদের আর্থিক সাহায্য দেওয়ার জন্য যুবসাথী প্রকল্প চালু করেছিল। এই স্কিমে যোগ্য আবেদনকারীদের প্রতি মাসে 1500 টাকা করে দেওয়া শুরু হয়েছিল। মার্চ মাস থেকেই অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকতেও শুরু করে। কিন্তু নির্বাচনের ফল প্রকাশ পাওয়ার হওয়ার এখন পরিস্থিতি পুরো বদলে গেছে। কারণ রাজ্যে সরকার পরিবর্তনের জোর জল্পনার মাঝেই প্রশ্ন উঠছে, এই প্রকল্পকে তাহলে আগের মতো কি চলবে? বিশেষ করে 21 থেকে 40 বছর বয়সে বহু যুবক যুবতী এখন আতঙ্কে রয়েছেন। কারণ অনেকেই এই টাকার উপর নির্ভর করছিলেন। চাকরি না থাকায় এই মাসিক সহায়তা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, মে মাসের টাকা কি পাওয়া যাবে? দেখুন, নিয়ম অনুযায়ী মে মাসের কিস্তি এই সপ্তাহের মধ্যেই অ্যাকাউন্টে ঢোকার কথা। কারণ 2026-27 অর্থবর্ষের বাজেটেও এই প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছিল। কিন্তু এখন নতুন সরকার গঠন, শপথ গ্রহণ, প্রশাসনিক বদল, এই সব কারণে পরিস্থিতি কিছুটা জটিল হয়ে উঠেছে। সরকারিভাবে এখনো পর্যন্ত কোনো ঘোষণা হয়নি যে যুবসাথী বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে জোর আলোচনা চলছে। নতুন সরকার আসার পর সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পের পুনর্মূল্যায়ন বা অডিট হতে পারে। এখন প্রশ্ন, নতুন সরকারের অবস্থান তাহলে কি হবে? নির্বাচনী প্রচারের সময় শুভেন্দু অধিকারী এই প্রকল্পের সমালোচনা করেছিলেন। তার বক্তব্য ছিল, স্থায়ী কর্মসংস্থানের বদলে এই ধরনের ভাতা আসলে ভোটের রাজনীতি। তাই অনেকেই মনে করছেন নতুন সরকার হয়তো এই প্রকল্পে পরিবর্তন আনতে পারে। আর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু রয়ে গেছে। সাধারণত খুব জনপ্রিয় কোনো প্রকল্প সরাসরি বন্ধ করে দেওয়া রাজনৈতিকভাবে সহজ নয়। তাই অনেক বিশেষজ্ঞ মনে করছেন, যদি যুবসাথী প্রকল্পে পরিবর্তন আনা হয়ও, তাহলে হয়তো নতুন নামে বা অন্য কোনো কাঠামোয় সেটাকে চালু রাখা হতে পারে। এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এমনও হতে পারে সরাসরি টাকা দেওয়ার বদলে স্কিল ট্রেনিং, কর্মসংস্থানের সুযোগ করা হবে, অথবা নতুন ভাতা প্রকল্প আনা হতে পারে। কিন্তু এই মুহূর্তে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। এখন সবাই তাকিয়ে আছে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের দিকে। কারণ সেখানেই যুবসাথী প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। এতদিন পর্যন্ত মে মাসের টাকা পাওয়া নিয়ে একটা ধোঁয়াশা থেকেই কিন্তু যাবে। সব মিলিয়ে এখনকার পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে যুবসাথী এখনো অফিসিয়ালি বন্ধ হয়নি। মে মাসের টাকা দেরি হতে পারে, অথবা মে মাসের টাকা যুবসাথীর নাও ঢুকতে পারে। নতুন সরকার প্রকল্পে পরিবর্তন আনতে পারে, অথবা বিকল্প কোনো নতুন স্কিমও আসতে পারে। তো বন্ধুরা, এবার আপনাদের মতামতটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার মতে যুবসাথী প্রকল্প চালু থাকা উচিত নাকি সরাসরি চাকরির ওপর জোর দেওয়া উচিত? কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটিকে বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।